তো এটাকে বিদেশি গেস্ট আনার জন্য বিভিন্ন নতুন নতুন পন্থা তৈরি করতে হবে। এখন নেচার বেস সব কিছু চাই, প্রকৃতির মাঝে থাকতে চাই। তো সেক্ষেত্রে বিশ্ব এখন প্রকৃতিকে নিয়েই যুদ্ধ করছে। সারা পৃথিবীতে যে সমস্ত দেশ থেকে পর্যটকরা আসবে ওই সমস্ত দেশের রেড অ্যালার্ট দিয়ে দিল যে বাংলাদেশে যাওয়া যাবে না। দ্যাট ইজ দি অনলি রিজন, অন্য কোনো রিজন না। আমি বলবো যে অন্য যে সমস্ত কর্মকাণ্ড আমাদের এখানে, আমি তো রিসোর্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট, আমি ট্যুরিজম বোর্ডের তিনবার সদস্য ছিলাম। আমি ওনার সাথে আমি বিসিসিআই তো দীর্ঘদিন ছিলাম, স্ট্যান্ডিং সেভারাল কমিটিস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি জানা মতে যে আমাদের বিদেশি পর্যটনের ব্যাপারে অন্য তেমন কিছু নাই। এটা হচ্ছে বিদেশিরা এটাকে একটু বেশি করে ধরছে। আর যেটি আমি বলবো সেটি হচ্ছে যে আমি আপনাদের কথাই বলবো যে খবরের কাগজে বলেন আর মিডিয়া বলেন, টেলিভিশন মিডিয়া বলেন, এরা এত বেশি প্রচার প্রচারণা করেছেন, সেই প্রচার প্রচারণার ফলে সারা বিশ্ব মনে করছে ওখানে গেলে বিশাল কিছু হবে। কিন্তু আপনার জন্য আমি একবার চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের যে হাজার হাজার রিসোর্ট আছে, কোনো একটা রিসোর্টে কোনো একটা দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। উই আর টেকিং কেয়ার অফ ইট, এটা টিল নাও। সেখানে দেশের পর্যটন খাতের অবস্থা কি বলে আপনি মনে করছেন? দেশের এখনও কিন্তু ডোমেস্টিক, আপনি যেটা বললেন যে কাজটা হয়েছে, এই যে ইন্ডিয়াতে লোক না যাওয়া বা ওই সমস্ত ঘটনার জন্য দেশের লোক বিদেশে প্রচুর টাকা দিয়ে আসতো, প্রচুর টাকা দিয়ে বিদেশে যেত। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করেছি, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে রিসোর্ট তৈরি করা হয়েছে, এন্টারটেনমেন্ট করা হয়েছে, ওদের ওখানে করা হয়েছে, আমার ওখানে করা হয়েছে, বিভিন্ন করা হয়েছে। এই সমস্ত জায়গায় ওই সময় কিন্তু এর আগে গেস্ট পাচ্ছিলাম না। হঠাৎ করে এই যে ডোমেস্টিক ট্যুরিজম যারা আছে এরা কিন্তু আমাদের ভালোভাবে টিকিয়ে রাখছে। আমরা উই আর গেটিং গেস্ট, এখন আমরা গেস্ট পাচ্ছি, উই আর ভালো হচ্ছে। তো এটাকে বিদেশি গেস্ট আনার জন্য বিভিন্ন নতুন নতুন পন্থা তৈরি করতে হবে। যেমন এই যে হলো 21 সালে যে করোনা হলো না, করোনার পরে যেটা হলো মানুষজন সারা বিশ্ব এখন নেচার বেস সব কিছু চায়, প্রকৃতির মাঝে থাকতে চায়। তো সেক্ষেত্রে বিশ্ব এখন প্রকৃতিকে নিয়েই যুদ্ধ করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যারা ট্যুরে আসতেছে তারা দেখছে কোন জায়গাটা প্রকৃতি ভালো আছে সেই জায়গাটাতে যাচ্ছে। এবং গত আগস্ট মাসে বাংলাদেশে একটা সেমিনার হয়েছে 20টা দেশের। সেই 20টা সেমিনারটা কি এপিও, এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, বাংলাদেশের প্রোডাক্টিভিটি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, তারা তাদের স্পন্সরশিপ যে হয়েছে, কিন্তু টাকা ওরা দেশে। সেখানে আমি সৌভাগ্যের মধ্যে আমাকে রিসার্চ পার্সন 4টে দেশ থেকে রিসার্চ পার্সন করেছে, আমি একজন রিসার্চ পার্সন ছিলাম। এর কিসের পরে? নেচার বেসড ট্যুরিজমের পরে, সাস্টেনেবল ট্যুরিজম নেচার বেসড। তো নেচারের দিকে যেতে হবে। এই নেচারের দিকে গেলে বিশ্বের থেকে লোক কিন্তু আসতেছে, মাঝে মাঝে আসতেছে না একেবারে তা না, আসতেছে। এবং যারা এখানে আমাদের এই ভিতরে আছে, ভিতরে কম তো বটে, কিন্তু এটাকে আনতে হলে ব্যাপকভাবে আমাদের পরিস্থিতি বলতে হবে। আমাদের যে কোনো দুর্ঘটনা ঘটছে না, আপনি বলেন কোথায় দুর্ঘটনা ঘটছে, কোন রিসোর্টে কোথায় বলতে পারবেন না। দু একটা এলোমেলো ঘটনা কক্সবাজারে ঘটছে, এটা সারা জীবন টুকটাক ঘটে থাকে। আদারওয়াইজ রিসোর্ট তো কক্সবাজার না, রিসোর্ট কিন্তু শহরে না। রিসোর্ট একটা ডেফিনেশন আছে। রিসোর্ট আমি আপনাকে বলি, রিসোর্ট হচ্ছে একটা শহর থেকে অনেক দূরে, নিরিবিলি, যেখানে কোনো রকম পলিউশন থাকবে না। সেখানে হয় প্রকৃতি থাকবে, নদী থাকবে, নালা থাকবে, সাগর থাকবে, পাহাড় থাকবে। এবং এটার আমি নিজে এই ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে আমার সাথে নাসির ভাই ছিল, আমরা যুদ্ধ করে আমরা একটা কী করেছি, একটা বিধি তৈরি করেছি। আপনি বিধিটা ফলো করেন, এই বিধির বাইরেও অনেকে করছে, সেটাকেও সরকারকে দেখতে হবে, সরকারকে একটু নজর দিতে হবে। আমি বলবো আগে সরকার তো দেয় নাই বললে চলে, এই সরকারও কিন্তু কোনো দিচ্ছে না, ট্যুরিজমের পরে তেমন কিছু দিচ্ছে না। হ্যাঁ, এরা ক্ষতি করছে না, কিন্তু ট্যুরিজমকে অত বড় করে দেখছে না। আমি সরকারকে বলবো যে ট্যুরিজমের পর দেখতে হবে। বিশ্বের বহু দেশেই হেড অফ দি স্টেট হচ্ছে ট্যুরিজমের দায়িত্বে, কিন্তু আমাদের দেশে এমন একটা জায়গায় আসি, এখানে আমাদের কাজ রেখে সব বিমানের কাজ হয়, সব সিভিল এভিয়েশনের কাজ হয়, আমাদের কোনো কাজ হয় না। এটার উপর নজর দিতে হবে। বিশ্বে কিন্তু এই সেক্টরই একটা সেক্টর, যে সেক্টরই প্রচুর সম্পদ, প্রচুর টাকা ইনকাম করে দিতে পারে।